কনস্ট্রাকশন ইয়ার্ডের ২ কিলোমিটারের মধ্যে প্রায় ৭০০ মিটার তীর রক্ষা বাঁধ বিলীন হয়ে গেছে। আতঙ্কেই দিন কাটাচ্ছে পাইনপাড়া সহ ৬ থেকে ৭টি গ্রামের মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে, স্থায়ী বাঁধ নির্মাণের প্রাক্কলন তৈরি করে অনুমোদনের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে কাজ শুরু করা হবে। শরীয়তপুর থেকে KM রায়হান কবিরের প্রতিবেদন। শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের মাঝিরঘাট এলাকায় পদ্মা সেতু রক্ষা বাঁধে আবারও শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। গত কয়েকদিনে টানা ভাঙনের রেশ না কাটতেই নতুন করে ভাঙন শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভাঙন ঠেকাতে জিওব্যাগ ও জিওটিউব ডাম্পিং অব্যাহত রেখেছে পানি উন্নয়ন বোর্ড। আতঙ্কে বসতঘর অন্যত্র সরিয়ে নিচ্ছেন স্থানীয়রা। বাড়িতে আইতে দিয়েছি আর সরাই হাঁটাই না, গরজর করে গেছে। আমার গরজর পরে না মিশা তখন আমার গরজর যাই আছে, সরাইতে পারি আমরা পাই নাই কে জানেন, আমরা খুব অসহায় আছি। কই থাকবো, কই খামু, না খেয়ে রয়েছি। এখন আমরা বাস্তুহারা, দিশাহারা, সর্বহারা হয়ে গেছি। এখন সরকার মহোদয়ের কাছে প্রথম আবেদন যে আমাকে যদি একটা স্থায়ী বেরিবাদ দেয়। ভাঙন দেখা দেওয়ায় পানি উন্নয়ন বোর্ড ডাম্পিং কাজ শুরু করেছে। এ কাজ চলমান রয়েছে। স্থানীয়ভাবে রক্ষাবাঁধ নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলেই কাজ শুরু হবে বলে জানান এই কর্মকর্তা। আমরা যদি আমাদের যে প্রকল্পটা পাঠানো হয়েছে এটা যদি অনুমোদন হয়ে যায়, তাহলে এই এলাকাটি স্থায়ীভাবে ভাঙনের কবল থেকে রক্ষা পাবে। এবং সেই ভাঙনের কবল থেকে রক্ষা পেলে যে এখানে যে আপস্ট্রিমে যে পদ্মা সেতু আছে, ওই পদ্মা সেতুতে আমরা আশা করি ওখানে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হবে না। 2010-11 অর্থ বছরে পদ্মা সেতু থেকে জাজিরা মঙ্গল মাঝিরঘাট হয়ে পূর্ব নাওডোবা আলমখার কান্দি জিরো পয়েন্ট পর্যন্ত 2 কিলোমিটার পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষার বাঁধটি নির্মাণ করে সেতু কর্তৃপক্ষ। বাঁধটি তৈরি করতে ব্যয় হয় 110 কোটি টাকা। কয়েক দফায় ভাঙনে এখন পর্যন্ত পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধে 2 কিলোমিটার অংশের প্রায় 700 মিটার অংশ নদীতে বিলীন হয়ে গেছে। SCTV নিউজ ডেস্ক।